جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় বন্ধুগণ, আমরা একটি শব্দ অনেক শুনি, সেটি হলো বরকত। কিন্তু বাস্তব জীবনে দেখি আমাদের মাঝে কোনো বরকত নেই। বরকত যেন তালায় আবদ্ধ হয়ে আছে। এটি আমরা কিভাবে খুলব? বরকতের দরজা কিভাবে নক করব? তো আজকে আলোচনা করব 8টি চাবি বরকতের দরজা খোলার জন্য। এই চাবিগুলি যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন যে বরকতের দরজা সর্বত্রই খুলে গেছে। বরকত আর বরকত আপনার জীবনে আসবে। বরকতের দরজা খোলার জন্য প্রথম চাবি হলো কোরআন তেলাওয়াত। এর মাঝে বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। কোরআনে কারিমে এমন একটি গ্রন্থ যেটি হলো বরকতময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বাসায় কোরআন তেলাওয়াত হবে, তাসকুনুহুল মালাইকা তাহজুরু শায়াতিন ওয়া ইয়াত্তাসি বিআহলিহি ওয়া ইখতিরু খায়রাহু। ফেরেশতা ওই বাসায় অবস্থান করবে, আল্লাহর রহমতের ফেরেশতা। শয়তান দূরে চলে যাবে কোরআন তেলাওয়াত করলে, আর বাসায় বরকত আসবে। বরকত আল্লাহ বৃদ্ধি করবেন। দ্বিতীয় চাবি হলো বিসমিল্লাহ। সর্বত্র ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। রাসূল ইরশাদ করেছেন, ইদা দাখালার রাজুল ফি বাইতিহি ওয়া ইয়াকুলু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি বিসমিল্লাহ। যদি কোনো মানুষ বাসায় প্রবেশ করতে যে বিসমিল্লাহ বলল, খাদ্য খেতে যে বিসমিল্লাহ বলল, শয়তান তখন তার সাথীদেরকে বলে, লা মাবিতা ওয়ালা আশা, আমরা আজকে খাবারও পাবো না, রাত্রি যাপনের সুযোগও নেই। তৃতীয় as-সাদাকা। দান সদকা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা নিবারণ হবে। as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব। গোপন সদকা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নিবারণ হয়, বালা মুসিবত দূর হয়। চতুর্থ, আত্মীয় সম্পর্ক বজায় রাখা। আত্মীয় সম্পর্ক যে বজায় রাখেন, আপনার বয়সে রিজিকে সর্বত্রই আপনার বরকত নেমে আসবে, বরকত আসবে। পঞ্চম, সালাত আদায় করা। নিজে সালাত আদায় করুন, পরিবার পরিজনকে আদেশ করুন। ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। তুমি তোমার পরিজনকে সালাতের আদেশ দেও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিই। ষষ্ঠ, রিজিক অন্বেষণের জন্য সকাল সকাল বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরহা। হে আল্লাহ, আমার উম্মতের সকাল সময় তুমি বরকত দাও। সপ্তম, বেশি বেশি ইস্তেগফার করা। যখন ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করে দিবেন এবং বরকত দিবেন। রাসূল তাই ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কেউ সর্বদা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ থেকে প্রস্তুতি দিবেন, তার মনে টেনশন দূর করবেন এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন, বরকত আসবে। অষ্টম, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করুন যে কোনো কাজে। রাসূল ইরশাদ করেছেন, মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি রাযাকাহু কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসা তারহু বিতানা। কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেমন পাখিকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, সকালে খালি পেটে যায়, সন্ধ্যায় ভর পেটে ফিরে আসে। তাই সুপ্রিয় বন্ধুগণ, যারা বরকতহীনতায় ভুগতেছেন, বরকত শুধু শুনেন, বাস্তব জীবনে পাচ্ছেন না, বন্ধ হয়ে রয়েছে বরকতের দরজা। এই 8টি চাবি আজকেই ব্যবহার করুন এবং আপনার জীবনে বরকত নিয়ে আসুন।